প্রিয় দেশবাসী, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি উত্তাল অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থীকে ধর্ষণ করে এবং এই ঘটনাকে কেন্দ্র করে সেখানের পরিস্থিতি খুবই উত্তাল। আজকেও সেখানে সকাল সন্ধ্যা অবরোধ হয়েছে, আগামীকালেও সকাল সন্ধ্যা অবরোধ ঘোষণা করা হয়েছে এবং সেখানে সেনাবাহিনীর গাড়িকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়েছে এবং সেনাবাহিনীর গাড়ির যিনি ড্রাইভার ছিলেন তাকে আহত করা হয়েছে। আমি অনেক আগে থেকেই বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গায় বলে আসছি যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে যে ঘটনাটা ঘটছে, দর্শনের ঘটনা, অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থীকে কেন্দ্র করে যে একটি ঘটনা ঘটেছে, সেখানে দর্শকদের এখনো কেন ধরা হয় নাই। একজনকে ধরা হয়েছিল আর দুইজনকে এখনো ধরা হয় নাই। তো এটা আমি অত্যন্ত নিন্দা জানাচ্ছি, আমি এটার জন্য গভীর উদ্বেগও জানাচ্ছি। কারণ পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে না, শুধু সারা বাংলাদেশেই এই ধরনের যে ঘটনা, দর্শনের মতো ঘটনা ঘটতেছে, সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে সেরকম কোনো বিচার আমরা বাস্তবায়ন করতে পারি নাই। আর সেই বিচারহীনতার সংস্কৃতির জন্যই এই ঘটনাগুলো বারবার ঘটছে এবং রাষ্ট্রকে বারবার অনিরাপত্তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তো এই অবস্থায় পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি খুবই উত্তাল। আজকেও সেখানে সকাল সন্ধ্যা অবরোধ হয়েছে, অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থীকে গণধর্ষণ করা হয়েছে। এটার জন্য আমি তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি, আমি তাদের পক্ষে অবস্থান জানাচ্ছি, সংহতি জানাচ্ছি তাদের প্রতি। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি যেটা অনেক আগে থেকে বলে আসছি, যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটি মহল ষড়যন্ত্র চালাচ্ছে, পার্বত্য চট্টগ্রামকে কীভাবে বিচ্ছিন্নতার দিকে নেওয়া যায়, এবং এটার জন্য যারা এই ষড়যন্ত্রের অংশীদার, আমরা তাদেরকেই লক্ষ্য করছি যে তারা সেখানকার পাহাড়ে যে বাঙালি জনগোষ্ঠী যারা আছে তাদেরকে ঢালাওভাবে দোষারোপ করা হচ্ছে, তাদেরকে ঢালাওভাবে তাদের দিকে অভিযোগ করা হচ্ছে, তাদেরকে সেটেলার বলে গালি দেওয়া হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীর সদস্য যারা আছে তাদেরকে সেখানকে সেনাবাহিনী হটাও এই ধরনের একটা স্লোগান দেওয়া হচ্ছে, স্বাধীন জুমল্যান্ড প্রতিষ্ঠার কথা আলাপ দেওয়া হচ্ছে, একটা শ্রেণী এই আলাপগুলা দিচ্ছে। তো এরাই মূলত ষড়যন্ত্রকারী। আমরা তো অবশ্যই দর্শনের বিচার চাই, দর্শনকারীদের ফাঁসি নিশ্চিত করতে হবে, দর্শনের বিচার নিশ্চিত করতে হবে। এটা আমরা সারা বাংলাদেশের মানুষ এই ব্যাপারে ঐক্যবদ্ধ এবং এই দাবিতে যারা আন্দোলন করছে তাদের প্রতি আমরা সংহতি জানাচ্ছি। কিন্তু যাদের উদ্দেশ্য ভিন্ন, যারা দেশকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যেতে চায়, পরিকল্পিত একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে সেখানকার পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে চাচ্ছে এবং পার্বত্য চট্টগ্রামের যারা আসলে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে অনৈক্য তৈরি করতে যাচ্ছে। সেখানকার একটা অবস্থা এরকম যে বাঙালিরা একটা জাতিগোষ্ঠী আর অন্য জাতিগোষ্ঠী যারা আছে তারা আরেকটা জাতিগোষ্ঠী, এবং তারা সবাই ঐক্যবদ্ধ বাঙালিদের বিপক্ষে। তো এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এবং এইগুলোর পিছনে যারা উস্কানি দিচ্ছে তারাই আবার দেখবেন আপনারা আদিবাসী স্বীকৃতির জন্য অনেক গ্যাঞ্জাম লাগাচ্ছে, তারাই আবার বিদেশি এনজিওদের কাছ থেকে অস্ত্র সহায়তা সহ, ট্রেনিং সহ নানান ধরনের তারা তাদের উপকরণ সংগ্রহ করতেছে। দেখেন, আজকে দেখলাম যে আরাকান আর্মি অভিযোগ তুলতেছে আরসা তাদের এখানে হামলা করছে এবং সেখানে নাকি আমার বাংলাদেশের কর্মকর্তারা নাকি দায়ী, সেখানে বাংলাদেশের কর্মকর্তাদের সেখানে ইন্ধন আছে। তো এগুলো আসলে বৃহৎ ষড়যন্ত্রেরই একটি অংশ, এগুলো প্রি প্ল্যান্ড। আমাদের পার্বত্য চট্টগ্রামকে কিভাবে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাওয়া যায়, পার্বত্য চট্টগ্রামের যে আমাদের অন্য জাতিগোষ্ঠীর, বাঙালি ব্যতীত অন্য জাতিগোষ্ঠীর যে ভাই বোনেরা আছে তাদের মধ্যে কিভাবে আরো খুব সঞ্চার করা যায়, এই গেমগুলাই খেলা হচ্ছে। যারা বর্তমানে সরকারের দায়িত্বে আছেন, আপনাদের সামান্য ন্যূনতম অবহেলাও একটা বিরাট ক্ষতির কারণ হতে পারে। সেনাবাহিনীর কোনো সদস্য যদি ভুলেও কোনো ধরনের একটা ভুল শব্দ উচ্চারণ করেন, সেই শব্দ উচ্চারণেরও কিন্তু আপনার মাসুল দিতে হতে পারে। আমরা বাংলাদেশের যারা দেশপ্রেমিক তরুণ আছি, আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের জীবন দিতে প্রস্তুত এবং আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কখনোই আপোষ করব না, এই ব্যাপারে কোনো ছাড় নেই। কিন্তু ভাই, সেখানকার যারা সাধারণ মানুষ আছে, যারা পাহাড়ে বসবাস করে, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ, তাদেরকে নির্যাতন করা যাবে না। এই যে একটা মেয়েকে দর্শন করা হলো, সেই দর্শনের প্রতিবাদ তো হবেই এবং সেই প্রতিবাদে আমরাও সামিল হব। এবং দর্শনের প্রতিবাদকে কেন্দ্র করে, দর্শনের ঘটনাকে কেন্দ্র করে এই যে একটা অস্থিতিশীল অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এই অস্থিতিশীল অবস্থা কেন গেল? আগেই যদি দর্শনকারীদের গ্রেফতার করা হতো, তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় আনা হতো, তখন তো কারো কোনো কথা বলা থাকতো না। এই সরকারে যারা আছেন তাদের দায়িত্বের যে অবহেলা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই বাংলাদেশকে নিয়ে যে একটি ষড়যন্ত্র করা হচ্ছে, যে আরাকান আর্মি একটা অভিযোগ দেওয়া হচ্ছে, বাংলাদেশের উপর দায় চাপানো হচ্ছে, তো এগুলোর জন্য কিন্তু আমরা উদ্বিগ্ন, আমরা অনেক অনেক উৎকণ্ঠার মধ্যে আছি। আমাদের পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে। সেনাবাহিনীর সদস্যদেরকেও
জনগণের বা একটা অঞ্চলের মানুষের সেন্টিমেন্ট বুঝে সেই সেন্টিমেন্ট অনুযায়ী কথা বলতে হবে, কাজ করতে হবে। এবং তবে আমরা তো বললাম একটা গোষ্ঠী আছে যারা চায় হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করতে, যারা চায় পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী হটাতে, যারা চায় আদিবাসী নামক একটি ক্যাচালযুক্ত শব্দ নিয়ে এসে ভিনদেশীদের এজেন্ডা বাস্তবায়ন করতে। আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারত ষড়যন্ত্র করছে, এবার আমেরিকা জড়িত আছে এখানে, তাদের ঘাঁটি করতে চায় তারা সেখানে। এবং একটা গোষ্ঠী পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করে তারা জুমল্যান্ড তৈরি করতে চায়। এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আমরা আমাদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত এবং যুগ যুগ ধরে বাঙালিরা সেখানে বসবাস করতেছে, বাঙালিরা সেখানে হাজার হাজার বছর ধরে বসবাস করতেছে। কিন্তু সেখানে এখন বাঙালিরা বলতেছেন সেটেলার, আর সেখানে হচ্ছে আদিবাসীরা আপনার ওই যে 200 বছর 250 বছর 300 বছর আগে যারা আসছে তারা হচ্ছে সেখানকার আদিবাসী। আবার আদিবাসীর সংজ্ঞা কি সেটাই এখন নির্দিষ্টভাবে এখন কেউ বলতে পারে না। আমেরিকান নৃতাত্ত্বিকের এক মতামত, আইএলও দিচ্ছে আরেক মতামত, বাংলাদেশের পণ্ডিত এক একজন দেয় আরেক মতামত, আমি দিলাম এক মতামত, আপনি দিলেন আরেক মতামত। এখন আদিবাসীর সংজ্ঞাই ক্লিয়ার হয়নি। আর মূলত এই 2007 সালের পরে জাতিসংঘ যে আদিবাসী সনদ দেওয়া হয়েছিল, সেই সনদের পর থেকে এটা নিয়ে অনেক রাজনীতি শুরু হয়ে গেছে। বাংলাদেশের যে আমাদের অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রাম, সেই পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য এই ধরনের শব্দগুলো আনা হচ্ছে। এই ধরনের শব্দগুলো নিয়ে এসে সাহিত্য শাসনের নামে আস্তে আস্তে বিচ্ছিন্নতা দিকে যাওয়ার একটা তাদের পরিকল্পনা। যারা দেশদ্রোহী, যারা দেশ বিরোধী, যারা আসলে বাংলাদেশকে ওন করে না, যারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারাই বলে যে সেনাবাহিনীকে হটাও ইয়া থেকে। আরে ভাই, এখন একটা বাঙালি কেউ একটা অপরাধ করলো অন্যান্য দেশে, বাংলাদেশের অন্যান্য জায়গায় অনেক বাঙালি অপরাধ করতেছে না? তো মূল কথা হচ্ছে কি, দর্শনকারীদের শাস্তি চাইতে হবে, দর্শকের শাস্তি চাইতে হবে। যারা দর্শনকারী তাদের কোনো ছাড় নাই। এ ব্যাপারে রাষ্ট্রীয় পদক্ষেপ নিতে হবে, সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আপনারা এটা নিয়ে অনেকদিন আগে আমরা আন্দোলনও করেছি। আমাদের ডাকসুর এবারের নির্বাচনে যিনি ডাকসুর বিপদ ইলেকশন করেছিলেন, যে ইমি আপু, তিনিও আন্দোলন করেছিলেন। মানে সরকারের পক্ষ থেকে খুব একটা মানে কঠোর ভূমিকা নিবে সেটাও তারা বলছিল, কিন্তু কই নেওয়া তো হলো না। আমাদের পার্বত্য চট্টগ্রামের অন্য জাতিগোষ্ঠীর, বাঙালি ব্যতীত অন্য জাতিগোষ্ঠীর ভাই বোন আছেন, তাদেরকে বলবো আপনাদের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবিতে আমরা সমর্থন জানাবো, কিন্তু আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে বাংলাদেশ বিরোধী একটি যারা প্রচারণা চালায়, যারা বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারণা চালায়, যারা সেনাবাহিনীর বিরুদ্ধে আপনাদেরকে উস্কে দেয়, যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে সচেতন থাকতে হবে। এই হচ্ছে বিষয়। ধন্যবাদ সবাইকে।